থাইরয়েড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে শিশু শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং গতকালই কিন্তু 19শে ডিসেম্বর কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই অফিসিয়াল নোটিশটিতে তোমরা কিন্তু মেমো নাম্বারটি দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে, দেখতেই পাচ্ছ যে রেকটিফাইড প্যানেল ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রায় 25/10/2023 তারিখে কিন্তু একটি রেজাল্ট প্রকাশিত হলো এবং সেখানে কিন্তু প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলের রেজাল্ট ছিল। এবং 2 মাস পর কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি নোটিশ প্রকাশিত হলো এবং এখানে বলা হয়েছে যে রেকটিফাইড প্যানেল ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর, অর্থাৎ কাউন্সিলর পোস্টের রেজাল্টটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে রেকটিফাই করা হয়েছে। কেমন রেকটিফাই করে নতুনভাবে কিন্তু তারা প্যানেল প্রকাশিত করলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিস্ট রয়েছে, এখানে 5 জন ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশিত করা হয়েছে। মাম্পি কর আনরিজার্ভ 24.64 তার ফাইনাল স্কোর, প্রীতি ঘোষ দে আনরিজার্ভ 22.40 তার ফাইনাল স্কোর। এরপর রয়েছে মধুশ্রী মণ্ডল, দেখতে পাচ্ছ সুচিত্রা সাহা এবং পম্পি মাইতি, এই 5 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত করেছে। তো এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, গত 25/10/2023 তারিখে যে রেজাল্টটি প্রকাশিত হলো সেই রেজাল্টটি আমি তোমাদের সাথে একবার শেয়ার করব। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতেই পারছো যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু যে আগে যে রেজাল্টটি প্রকাশিত হলো সেই রেজাল্টটি কিন্তু দেখতে পাচ্ছ 25/10/2023 তারিখে প্রকাশিত হয়েছিল। এবং সেখানে যে লিস্ট ছিল দেখতেই পারছো তোমরা, এখানে কাউন্সিলর যে লিস্ট ছিল এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো যে ফার্স্ট সিরিয়াল নাম্বার যে ক্যান্ডিডেট ছিল সিলেক্টেড হয়েছিল প্রীতি ঘোষ দে নামে যে ক্যান্ডিডেট ছিল আনরিজার্ভ ক্যাটাগরির তরফ থেকে, ফাইনাল স্কোর ছিল দেখতে পাচ্ছ এখানে 22.40 ফাইনাল স্কোর ছিল। এবং দ্বিতীয় নাম্বারে ছিল কিন্তু দেখতে পাচ্ছ মাম্পি কর নামে যে ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ তার ফাইনাল স্কোর কিন্তু ছিল এখানে দেখতে পাচ্ছ 18.64 কিন্তু তার ফাইনাল স্কোর ছিল। কেমন এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, নতুনভাবে যে গতকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে 19শে ডিসেম্বর যে রেজাল্ট প্রকাশিত হয়েছে রেকটিফাইড প্যানেল প্রকাশিত করেছে, এখানে কিন্তু তোমরা দেখতেই পারবে। ফ্রেন্ডস, তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে মাম্পি কর নামে যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল স্কোর অটোমেটিক্যালি কিন্তু তার এতদিন পর 6 নাম্বার কিন্তু তার এখানে বেড়ে 24.64 নাম্বার কিন্তু তার ফাইনাল স্কোর হয়ে গেছে এবং তিনি কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এখানে সিলেক্টেড হয়ে গেল। কেমন তোমরা কিন্তু বুঝতে পারছো কতটা নির্ভুল এবং স্বচ্ছতার সাথে এখানে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে বুঝেই গেলে কী চলছে এসব। তো ফ্রেন্ডস, এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছ বলা হয়েছে যে দ্য প্যানেল ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর পাবলিশ ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নর্থ চব্বিশ পরগনা, দেখতো মেমো নম্বর রয়েছে ডেটেড 25/10/2023 তারিখ ইজ রিপ্লেসড উইথ দ্য অ্যাবাভ মেনশন রেকটিফাইড প্যানেল ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর, অর্থাৎ কাউন্সিলরের রেজাল্টটি কিন্তু তোমাদের এখানে রেকটিফাই করা হলো আগের রেজাল্ট থেকে। কেমন এবং কিপিং দ্য আদার প্যানেল ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট কোঅর্ডিনেটর চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার কেস ওয়ার্কার ডিস্ট্রিক্ট লেভেল, এবং বাকি যে রেজাল্টগুলি ছিল সেই সমস্ত রেজাল্টগুলি সমস্ত ঠিকঠাক থাকবে, শুধুমাত্র এই তোমাদের কাউন্সিলর রেজাল্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেকটিফাই করা হলো। কারণ তোমরা কিন্তু অনেকে কমেন্ট করবে যে আমাদের জেলার রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো তোমাদের জন্য আমি কিন্তু বলে রাখি যে দেখতে পাচ্ছ আমার কাছে কিছু আপডেট রয়েছে এবং এই আপডেটের মধ্যে কিছু কিন্তু জেলা রয়েছে, যেমন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রয়েছে, যেমন পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপডেট রয়েছে যে এই সমস্ত জেলাগুলিতে তারা কিন্তু অলরেডি নিয়োগ করিয়ে নিয়েছে। কেমন নিয়োগ তারা করিয়ে নিয়েছে এবং কোনো কিন্তু রেজাল্ট পাবলিশ করেনি, রেজাল্ট পাবলিশ না করেই তারা কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে নিয়েছে। তো তোমরা এই সমস্ত জেলা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু নিজেদের রেজাল্টের আশা তোমরা ছেড়ে দাও। কেমন এবং বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কবে রেজাল্ট আসবে তার সম্বন্ধে কিন্তু কোনো আপডেট নেই। তো আমি বলবো যে তোমরা এই সমস্ত জেলা ক্যান্ডিডেট থাকলে তোমরা অবশ্যই নিজেদের রেজাল্টে আসা ছেড়ে দাও এবং তোমাদের রেজাল্ট যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু লাইক করবে। কেমন আর চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।